আমাকে হল থেকে একটা কারণ দর্শানোর নোটিশ এবং বিশ্ববিদ্যালয় থেকে একটা আমি নোটিশ দেখেছিলাম। ইতিমধ্যে আমি হল প্রশাসনের যে কারণ দর্শানোর নোটিশ, তারা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। যেহেতু জিনিসটা পুরোপুরি মিথ্যা, আমি তাদেরকে এই বিষয়টি অলরেডি অবগত করার অন প্রসেস আছে, এটা এখনও শেষ হয় নাই। আমি তাদেরকে ডকুমেন্ট সহ যে এটা জিনিসটা যে ফেক, বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের লিঙ্ক, আমার যে অভিযোগের লিঙ্ক, আমার পোস্টের স্ক্রিনশট সহ যাবতীয় ডকুমেন্টেড জবাব আমি তাদেরকে দেওয়ার অন প্রসেসে আছে। কে মূলত প্রথম পোস্টটা করেছিল সে ব্যাপারে আমার কোনো জানা নাই, কিন্তু আমাকে যেই পোস্টের লিঙ্কটা পাঠানো হয়েছিল, যেই পোস্টে মূলত আমার ফটো কার্ড হিসেবে ছড়ানো হয়েছে, আমি একটা পোস্ট দেখেছিলাম। যার পোস্ট দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে তিনি ছাত্রলীগের সাথে, রাজনীতির সাথে জড়িত, কারণ তার ফেসবুকের ওয়ালে ছাত্রলীগ সম্পৃক্ত অনেক বেশি পোস্ট। আমি ছাত্র শিবিরের গত সেশনের আইটি সম্পাদক ছিলাম এবং ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছিলাম। একটা বিষয় আমাদের কাছে মনে হয়েছে খুবই পরিকল্পিত, সেটা হচ্ছে আমরা যখন শাহবাগ থানায় জিডি করতে যাই তখনই যেভাবে ছাত্রদলের সাহসের নেতৃত্বে যেভাবে হামলা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছিল যেন সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান, যে আমরা প্রথমে এরকম একটা জিনিস ছড়াবো, তারপর সে যখন একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি করব, তারপর তার উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করব। আমাদের কাছে মনে হচ্ছে জিনিসটা আসলে পরিকল্পিতভাবে এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এটা খুবই একটা চিন্তার বিষয় যে আমি যে ওই সময় শাহবাগ থানায় গিয়েছি, এটা আসলে তারা জানলো কিভাবে, এটা আমারও জানার বাইরে। হামলার জন্য অবশ্যই ছাত্রদল দায়ী। আমরা যখন শাহবাগ থানা থেকে ধানমন্ডি থানার দিকে পুলিশের গাড়ি থেকে মুভ করতেছিলাম, তখন পুলিশের জানালার ভিতর দিয়ে আমাদের গায়ে আঘাত করা হয়েছে। তাদের গায়ে কোনো দল লেখা ছিল না, তবে মনে হয়েছে তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত।